ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের স্যারেরা আমার ছেলেকে দিয়ে বিজনেস করাচ্ছে। এত বড় অন্যায় অবিচার আমার ছেলের সাথে হচ্ছে। চলুন আপনাদেরকে সাথে নিয়ে একটু দেখি। ছেলেকে দিয়েছে স্কুলে পড়াশোনা করার জন্য, যেন ভালোভাবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হইতে পারে। এইখানে এদেরকে দিয়ে বিজনেস করাইতেছে, টাকার লোভ ধরাচ্ছে এই বয়সে। যাই হোক, আমার ছেলের পরে ক্লাস 9-এ। এইবার কিন্তু নতুন কারিকুলামে ইন্টারপ্রেনারশিপ নামে একটা সাবজেক্ট আসতে বা একটা অধ্যায় আছে, যে অধ্যায় থেকে বাচ্চারা কারো যদি নিজে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন থাকে বা ইচ্ছা থাকে, সে যেন এটা নিজের থেকে বের করে আনতে পারে। যার কারণে কিন্তু স্কুল কর্তৃক আয়োজিত একটি, এটা কি বলা যেতে পারে, মানে এটা লেখাপড়ার একটা অধ্যায় বা একটা অংশ হিসেবে তাদেরকে একটা মেলা টাইপের করে দেওয়া হয়েছে। এখানে অনেকগুলো স্টল দেওয়া হয়েছে, সেই স্টলে যে যার যার মতো পণ্য সেল করতেছে। তো আমার ছেলেকেও কিন্তু এখানে দেওয়া হয়েছে, সে হচ্ছে ক্লাস 9-এ। আর ক্লাস 9-এর এইখানে যত স্টুডেন্ট আছে সবাই হচ্ছে ক্লাস 9-এ, কারণ নতুন কারিকুলামে ক্লাস 9-এ এই সাবজেক্টটি বা এই অধ্যায়টি রাখা হয়েছে। তো আমাদের ছেলেরা হচ্ছে বিক্রি করতেছিল মহাব্বতের শরবত, তরমুজ, দুধ, চিনি, এগুলো বরফ, এগুলো দিয়ে বানানো মহাব্বতের শরবত। অ্যান্ড হচ্ছে ছিল ডাবের পুডিং। ডাবের পুডিংটা কিন্তু আমি নিজের হাতে বানিয়ে দিয়েছিলাম, কিন্তু ডাবের পুডিংটা জমে নেই। যাই হোক, আর হচ্ছে শরবত ছিল। এই যে আমার ছোটো ভাই হচ্ছে ফার্স্ট কাস্টমার হিসেবে ওদের কাছ থেকে শরবত কিনে নিল খাওয়ার জন্য। টেস্ট ভেরি টেস্টি ছিল এবং ওরা নিজেরাই কিন্তু বানিয়েছে এগুলো, আমি কোনো হেল্প করিনি। আমি হচ্ছে গতকাল সব কিছু কিনে ওকে জাস্ট দিয়ে দিছি বা নিয়ে গেছি সকালবেলা। তো তরমুজ, দুধ, আরও যা যা লাগে সব কিছু নিয়ে গেছি, বাট ওরা নিজেরাই রেসিপিটা তৈরি করেছে এবং নিজেরাই সার্ভ করতেছিল, সেল করতেছিল। আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল করেছে। ওখানে যারা টিচার ছিল এবং স্টুডেন্টরা যারা ছিল, ওদের ফ্রেন্ডরা, ওরা কিন্তু সেল করতেছিল এবং সবাই এক একজন এক এক কিছু বিক্রি করতেছিল। কেউ ফুচকা, কেউ চিপস, কেউ চটপটি, কেউ বা কোকাকোলা, কেউ তরমুজ, কেউ আচার, যে যেভাবে পেরেছে বা যেভাবে করতে চেয়েছে সেভাবে করতেছে। অনেকেই সবাই মিলেই করতেছে, খুব ভালো সেল করতেছিল বাচ্চারা। সবার মধ্যে একটা আনন্দঘন পরিবেশ দেখা যাচ্ছিল, সবাই খুব আনন্দের সহিতই এটা করতেছিল। কেউ কাস্টমারকে ডাকতেছিল, আন্টি আমাদেরটা নেন, আন্টি আমার খাবারটা কেনেন, আন্টি আমাদের কাছ থেকে চিপস কেনেন, আমার কাছ থেকে মিক্সড ফ্রুট কেনেন, এরকম বলতেছিল। তো আমার ছোটো ছেলে আমার সাথে ছিল, ও আবার একটু খেলা করতেছে ওই যে ওখানে। ও বলতেছে আম্মু আমাকে একটু ভিডিও করো, ওকে একটু ভিডিও করে দিলাম। তো এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে। ফুল টাইমটা আমি খুবই এনজয় করেছি, কারণ আসলে এই জিনিসটা ছোটোবেলা থেকেই বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া উচিত, যে নিজে ইনকাম করতে হবে এবং ইনকাম করাটা এতটা সহজ না। যেমন আমাদের ছেলেরা যখন সেল করতেছিল কিছু টাইম কিন্তু খুব ভালো সেল হচ্ছিল, আবার কিছু টাইম একটু যখন কাস্টমার ছিল না তখন ওদের মুখটা ছোট হয়ে যাচ্ছিল, ওরা হতাশ হচ্ছিল। তো ওদেরকে তখন আমি বলতেছিলাম যে আসলে সবসময় তো সেল সমান থাকবে না, সো হতাশ হলে চলবে না, কিছুক্ষণ পরে দেখবা আবার কিন্তু কাস্টমার আসবে। তো যাই হোক, লাস্টে আমরা ইভেন্ট শেষ করে আবার একটু ছবি টবি তুলে ভিডিও করে তারপরে চলে এসেছিলাম। তো সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। সব মিলিয়ে সকাল থেকে বেলা 11টা পর্যন্ত আমরা ছিলাম। আমাদের ছেলেরা 3200 টাকার মতো সেল করেছে আলহামদুলিল্লাহ। আমি আমার যে মানে ইনভেস্ট যেটা, সেটা আমি নিয়ে চলে এসেছি, আর প্রফিটটা ওদেরকে ভাগাভাগি করে দিয়ে এসেছি। ইনভেস্ট পুরোটাও নেই নাই যদিও, মানে পুরোটাই ওদেরকে দেওয়া খাবার টাবার যা বাচ্ছে ওদেরকেই দিয়ে আসছি। এটা একটা ওদের জন্য একটা উৎসব ছিল, একটা শেখার সাবজেক্ট ছিল। এই বিষয়টা আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে। নতুন কারিকুলামের এই সাবজেক্টটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করতেছি এবং অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে আমি স্যালুট জানাই বাংলাদেশ সরকারকে, যে এরকম একটি কারিকুলামের সাথে আমাদের বাচ্চাদের পরিচিত করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।